মর্নিং সবাইকে। আজ আমরা চলে এসেছি হাওড়ার শালকিয়ায়। আমরা আজ পৌঁছে গেছি শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির বা বঙ্গেশ্বর মহাদেব মন্দির, যেটি হাওড়ায় পরিচিত নতুন মন্দির নামে। ব্যক্তিগত কোনো একটি কাজের সূত্রে আমরা বেলুড় থেকে ওখানে পৌঁছেছিলাম, কিন্তু কলকাতা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় কি করে এখানে পৌঁছবেন সেটা আমি মেনশন করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে। মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের ইচ্ছে আমার মতো অনেক ভ্রমণ পিপাসু মানুষের মনেই রয়ে যায়, কিন্তু এক জীবনে সেই ইচ্ছে সম্পন্ন হয় না। কিন্তু এই মন্দিরে এলে কিন্তু সেই ইচ্ছে পুরোপুরি সম্পূর্ণ হতে পারে। ঢুকেই সোজাসুজি মূল মন্দিরটিতে প্রতিষ্ঠিত আছে মহাদেব। মন্দিরটিতে ঢোকার রাস্তার দুদিকে রয়েছে সুন্দর সবুজ বাগান। মন্দিরে ঢুকে প্রথমে দর্শন করে নিলাম মহাদেবের, নিলাম প্রসাদও। মন্দিরের পিছনের অংশে রয়েছে শেরাওয়ালি ও হনুমানজির ছোট্ট মন্দির, আর মন্দিরের আরেক পাশে রয়েছে রাম সীতা ও রাধাকৃষ্ণের মন্দির। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন পাশেই চলছিল খাটু শ্যামজির হোম যজ্ঞ ও আরাধনা। মন্দিরটি পুরোটা দেখার পরে আমরা এবার গেলাম মন্দিরের পিছনের অংশে, এবং সেখানে ছিল এই মন্দিরের মূল আকর্ষণ। চলুন দেখে নিই। গঙ্গার পাড়ে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে 51 ফুট উঁচু মহাদেবের মূর্তি। দেবাদিদেব মহাদেবের এই মূর্তি দর্শন করার পরে আমরা এবার এগিয়ে গেলাম মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। এখানে রয়েছে ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে থাকা মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং তার মন্দিরগুলির ক্ষুদ্র সংস্করণ। রয়েছে গুজরাটের সোমনাথ মন্দির, মধ্যপ্রদেশ উজ্জয়নে থাকা মহাকালেশ্বর, অন্ধ্রপ্রদেশে অবস্থিত মল্লিকার্জুনা। এরপর দেখে নিলাম মহারাষ্ট্র নাসিকে প্রতিষ্ঠিত ত্র্যম্বকেশ্বর। এরপর দর্শন করলাম আপামর ভারতবাসীর প্রিয় কেদারনাথ ধাম। তারপরে দেখলাম বৈদ্যনাথ ধাম, দর্শন করলাম তামিলনাড়ুর রামেশ্বরম। এরপর দেখলাম গুজরাটের নাগেশ্বর। এরপর মহারাষ্ট্রের ভীমাশঙ্কর। এরপর দেখে নিলাম মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, বেনারসের কাশী বিশ্বনাথ ধাম ও সর্বশেষে মহারাষ্ট্রের কৃষ্ণেশ্বর। আমরা যখন ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই জ্যোতির্লিঙ্গগুলির মূল মন্দিরে দর্শন করতে যাই, ভিড়ের জন্য হোক,
প্রাকৃতিক পরিস্থিতির জন্য হোক, অনেক সময় মন ভরে চোখ ভরে দেখতে পারি না, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগ সবার জন্য রয়েছে। ভোর 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। গরমের দিনে সকালে না গেলেও বিকেলের দিকে সপরিবারে চলে যান এই মন্দিরে, মন্দ লাগবে না। ফেরার পথে পাশেই রয়েছে বাঁধাঘাট, সেখান থেকে লঞ্চে পৌঁছন আহিরিটোলা এবং আহিরিটোলা থেকে অটোতে করে পৌঁছন শোভাবাজার মেট্রো বা উল্টোডাঙ্গা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।